আকাশ বলল, আমার নাম আকাশ। তা আপনি জানলেন কি করে? আমি তো আপনাকে চিনি না। আল্লাহর নবী বলেন, আকাশ, আমি পয়গম্বর রাসূল তোমাকে চিনি, আমি তোমার ব্যাপারে জানি। আকাশ রে, শুধু তোমার নামটা বললাম তা নয়, তুমি কোন বংশের সন্তান সেটা বলতে পারবো? বলে, বলুন আমি কোন বংশের সন্তান? আল্লাহর নবী বলেন, রে আকাশ, তুমি ইউনূস নবী আলাইহিস সালামের বংশধর। বলুন সুবহানাল্লাহ। আকাশ আর দ্বিতীয় তৃতীয় কথা বললেন না। আল্লাহর নবীর হাত ধরে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন সেই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নবীকে বলে, হুজুর আপনাকে না মেরে আমি মাফ করব না। সাহাবারা বলে, নবী গো একটু অনুমতি দেন, সাদ বিন আবি ওয়াক্কাসকে একটু বুঝাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবারা ওকে বোঝাতে যেও না, ওকে মারতে দাও, প্রতিশোধ নিতে দাও। না মারতে দিলে কিয়ামতের ময়দানে আমি রাসূল পয়গম্বর জান্নাত যেতে গিয়ে হয়তো আটকা পড়ে যাব। ওকে আসতে দাও। বাবজি, সাদ ইবনে আবি ওয়াক্কাস চাবুক নিয়ে আসছে। নবীজি 10 হাত দূরে, সাদ ইবনে আবি ওয়াক্কাস পেছনে। নবী বলেন, সাদ বিন আবি ওয়াক্কাস তুমি সামনে দিকে মারবা না পেছন দিকে মারবা? সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেছিল, হুজুর আমি আপনার সামনে দিকে মারবো না পেছন দিকে। নবী আমার পিঠে মেরেছিলেন সেদিনকে আমি আপনার পিঠে মারবো, কিন্তু নবী সেই দিন আমার ডান দিকে পাঞ্জাবি ছিল না, পাঞ্জাবির কলার খানা একটু নামানো ছিল। নবীজি আপনাকে আজকে সাহাবার সামনে ডান দিকের পাঞ্জাবির কলারটা নামানো লাগবে। সাহাবারা সবাই চোখ বন্ধ করে আছে। আরে আল্লাহর নবীজিকে মারবে, দাঁড়িয়ে সহ্য করতে পারবো না তাকে। কিন্তু নবী বলেছেন, তোমরা কেউ কিছু বলবা না, সাদ বিন আবি ওয়াক্কাসের বদলা দিতে দাও আমার সামনে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বাবা কলার খানা এভাবে টেনে টেনে একটু শাট করলেন, নিচু দিকে নামালেন। সাদ বিন আবি ওয়াক্কাস তিনি তাকে দেখলেন, একটা নবীর ডান দিকের কাঁধে একটা গোশতের টুকরা ছিল, হাড়ের টেপের সমান, কবিতর ডিমের সমান। আল্লাহর নবীজির ওই গোশতের টুকরাটাকে হাদিসের ভাষায় মাহারে নবাদ বলা হতো। বলুন সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস ওই গোশতের টুকরাটা যখন দেখে নিয়েছে, আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলে, নবী গো আর টানা লাগবে না, এই পর্যন্তই ধরে থাকো। নবী আমার পশ্চিম দিকে মুখ করে আছে। সাদ বিন আবি ওয়াক্কাস পেছন দিক থেকে দৌড়ে দৌড়ে যাওয়ার পর আল্লাহর নবীর মাথার উপরে চাবুকখানা বাপ দিয়ে তুলে নবীকে মারতে গিয়েও নবীকে মারলেন না, চাবুকটা মাথার উপর দিয়ে ফেলে দিয়াও আল্লাহর নবীর মাহারে নবাতে চুমা দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মাহারে নবাতে চুমা দেওয়ার পর বাবা সাদ বিন আবি ওয়াক্কাস নবীর পা দুখানা পাদা মেরে জোরে জোরে হাওমা করে কাঁদতে লাগলেন। সাদ বিন আবি ওয়াক্কাস বলে, নবী আমি কি আপনার শামা আপনাকে মারতে পারি? আল্লাহর নবী বলেন, ওরে সাদ বিন আবি ওয়াক্কাস এরকম কেন কেন তুমি পায়তারা করলে বলো? আয় তুমি আমাকে মারবো বললে আবার কেন তুমি মারিলে না? মারের নবাতে কেন চুমা দিয়ে দিলাও? সাদ বিন আবি ওয়াক্কাস বলে, নবী গো দুনিয়ার বুকে নারী পুরুষ মিলেও 10 জন ব্যক্তিকে আপনি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি
ওই 10 জনের সিরিয়াল কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাসের নামটা নাই। নবী গো, আপনার মুখে শুনেছিলাম আপনার নাম মাহারে নবাত, এটা একমাত্র আল্লাহ আপনাকে দিয়েছে, বাদ বাকি পৃথিবীর কোন নবীর রসুলকে দেয় না। এটা বড় দামি জিনিস নবী, আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম কবে আপনি আমার কাছে ক্ষমা চাইবেন। ও আল্লাহর নবীজি, আজ সুযোগ আমি পেয়েছিলাম, বাহানা করে কায়দা করে আপনার মাহারে নবাতে চুমা দেওয়ার জন্য এই কায়দা করেছিলাম। ও আল্লাহর নবীজি, আমার আশা আপনি দোয়া করে দাও, আপনার মাহারে নবাতে চুমা দিয়েছে নবী গো, আমার মনে হয় জাহান্নামের আগুন আমাকে আর স্পর্শ করবে না। বলুন সুবহানাল্লাহ। ও নবী দোয়া করে দেন। আল্লাহর নবী হাতখানা তুলে বলেন, পাগল, এত ভালোবাসি সবাইকে বলে হ্যাঁ, বলে আমি রসুল পয়গম্বর দোয়া করে দিলাম, আশা করি তোর সাথে বেয়াদবি করবে না, কোন ফেরেশতা কবরে জাহান্নামের আগুন আশা করি স্পর্শ করবে না, আমি দোয়া করি। বাপজি, ও ভাই বসি, আমরা যাব না, আর একটু বসি ভাই, আমরা আখিরি দোয়া নিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। বাপজি, আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, সেই মাগরিব থেকে, কেউ আসর থেকে বসে আছে, রাত্রি প্রায় 12টা বাজতে চলার কয়েক মিনিট বাকি আছে। তাই বাপজি, আপনারা সকলেই মসজিদের উন্নতি কল্পে জাল সাইটে যাবেন। আমার পূর্বে দুটো বক্তা অনেক আপনারা দিয়েছেন, দানের হাত বাড়িয়েছে। সুবহানাল্লাহ। সুমিয়া খাতুন, উনি দেখেন নগদ 5000 টাকার দাতা। বলুন মারহাবা। সুমিয়া খাতুন নামে দেখো বান্দি কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 5000 দিলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দানকে কবল কর তুমি সুবহান। অগবারি দোয়া করি, অগ পাত্র বানাও, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদানাও। আমি পাপী গুনাহগার, দোয়া নাই হে জানি, সুমিয়া খাতুনের জন্য দোয়া করবে ফাতেমা জননী, আল্লাহুম্মা আমিন। যাক মা বোন, ও মা বোন, আপনারা 200, 100, 500 যে যা পারবেন, যদি কেউ মনে করেন যে নাক মাছি, যদি মনে করেন যে একটা আল্লাহর ঘরে দেবো, ইনশাআল্লাহ দিতে পারেন। অনেক মা বোনেরা সোনা নাকের কানের পর্যন্ত আল্লাহ রসুলের মহব্বতে তারা দিয়ে দেয়। ওগো মা বোন, আপনারা যদি থাকেন তাহলে 200, 100, 500 করে একটু নামটা একটু বলে পাঠায়। শুনে একটা মা কাছ থেকে, এই সুমিয়া খাতুনের কাছ থেকে 5000 টাকা পাওয়া গেছে। ভাবছি আর আপনাদের মধ্যে কেউ হবে না ভাই? আশরাফুল মাস্টার মশাই, উনি নগদ 5000 টাকার দাতা। বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। আশরাফুল মাস্টার মশাই নামে দেখো কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 5000 দিলাও, যার সাথে যে নিয়াতে 5000 টাকা করে আছে দানকে কবল কর তুমি সুবহান। অগবারি দোয়া করি, অগ পাত্র বানাও, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদানাও। আর দোয়া করি মওলা তাহার জন্যতে, ঈমান আমান রেখো তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। এ দেখেন আমার খুব কাছের বন্ধু, উনি আমাদের হরিয়ারপাড়া এলাকায় একটা মসজিদে নামাজ পড়াতেন। ওই এলাকায় ওনার ব্যাপক নাম আছে, মুফতি আব্দুল আল কাফি, এই আপনাদের গ্রামের ছিলেন। উনিও বলছেন 10,000 টাকার দাতা। বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। ওগো মাওলা, মুফতি সাহেবের 10,000 টাকা দানকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন তার আত্মীয়স্বজনের কবরে আযাবকে তুমি মাফ করে দাও, তার মান সম্মান বাড়িয়ে দাও। ওগো মাওলা, যারা দান করেছে তোমার বান্দা বান্দীরাও, 15,000, 10,000, 5,000,
আল্লাহ তুমি তাদের সকলের মান সম্মান ইজ্জত তুমি বাড়িয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। তাদের সকলের আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দাও, বলুন আমিন আল্লাহুম্মা আমিন। ভাই জি একটু আসি ইনশাআল্লাহ। আমরা যারা বাকি আছে ভাই কিছু দেরি নেই, খুব বেশি হলে না হলে 100 খান টাকা কাছে না থাকলে একটু ওয়াদা করে দেবো, নাহলে একটা সিমেন্টের বস্তা পরিমাণ টাকা মাশাআল্লাহ। বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিলাও, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মনা করিও না হেলাও, নেকের খাতায় মনা লিখে গো মেলাও। যা সাথে যে নিয়াত করে আছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাগল বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদন আল্লাহুম্মা আমিন। ভাই আজ নবী গো আমার গড়াইয়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। নারে তাকবীর। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখে গো মেলাও। যা সাথী যে নিয়াত করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাগল বানাও, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদন আল্লাহুম্মা আমিন। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়। ওই আশিকের কান্দন বোঝা যায়। আজ নবী গো আমার লাগাইয়া বাজার, হিজরত করেন সোনার মদিনায়। আর আব্দুল্লাহর পৃষ্ঠ হতে ওই মা আমিনার শেখে মেতে, আর আব্দুল্লাহর পৃষ্ঠ হতে ওই মা আমিনার শেখে মেতে, ওই জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। আজ নবী গো আমার লাগাইয়া বাজার, হিজরত করিলেন সোনার মদিনায়। আর নবী উম্মতের মায়ায় আর নবীর নামে দুরূদ পড়িলে, নবীর নামে দুরূদ পড়িলে ওই হাবিয়া দু যখন নিভে যায়। আজ নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়াইয়া বাজার, হিজরত করিলেন সোনার মদিনায়। আর সকালে এসে আলী আসবে ছুটে, সকালে এসে আলী আসবে ছুটে, ওই না সোনার মদিনায়। আজ নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। নারে তাকবীর। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 200 টাকা দিল। 200 টাকা দিলাও। যা সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। অগবারি দোয়া করি অগ পাগল বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন। ভাই আর কি হবে না? আর মা বোনদের কাছ থেকে মনে হয় আর দান আসবে, এত চার পরে মা বোনেরা আর দিচ্ছে না।
ওগো মা বোন, আসি ছোট ছোট বাচ্চা ছেলেরা হাত দিয়ে 150, 500, 200 যে যা পারবে ইনশাল্লাহ ছোট বাচ্চা ছেলেরা হাত দিয়ে ইনশাল্লাহ পৌঁছে দেবে। জি আসি। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর জন্য বাপজি সব দিয়ে দিয়েছিলেন। কি না আশিকুর রহমান নামে, দেখো ভাই আমার কোথায় যে ছিল, শেষের বেলায় এসে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মনে করিও না হে নাও, নেকের খাতায় মনা লিখেও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অবে বাড়ি দোয়া করি অগো পাক বাড়ি, মিজানেতে নেকির পানা করে দিও ভারি আল্লাহুম্মা আমিন। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজির বাবা, নবুয়তের কিছু বাবা আলামত তিনি দেখেছিলেন। দরুদ নবী আমার খাদিজার বাড়িতে যখন কাজ করেছিল বাবা, ওই সময় খাদিজা বিশ্ব নবীর কাছে বীর পয়গাম দিয়েছিলেন। আল্লাহর নবী বলেছিলেন, খাদিজা তুমি সোনার খাটে শুয়ে থাকা নারী। ওরে আমার খাদিজা, তুমি আমাকে বিয়ে করলে, আমার ঘরে সোনার খাট নাই, আমি গরিব মানুষ। ওরে আমার খাদিজা, যদি আমাকে বিয়ে করতে হয় 3টা শর্ত তোমাকে দেব। 3টা শর্ত কবুল করা লাগবে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, নবী গো, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, চিন্তা করবেন না, আমি খাদিজা 3টা আপনার শর্ত কেন, যদি আপনি 1000টা যদি শর্ত বলেন, আমি রাসূল পয়গম্বর সব শর্ত মানতে রাজি আছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে খাদিজা ডাক দিয়ে বলে, নবী গো, বলুন 3টা শর্ত কি? আল্লাহর নবী বলেন, খাদিজা প্রথম নাম্বার শর্ত শুনে নাও, আমাকে যদি তুমি বিয়ে করতে হয় তাহলে শুনে নাও, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। প্রথম নাম্বার শর্ত, তোমার যত জমি জায়গা আছে, বলে হ্যাঁ, ধন সম্পদ যা আছে, এই খাদিজা এই জমি জায়গা ধন সম্পদ গুলো বলো, আল্লাহ রাস্তায় তুমি গরিবদেরকে দান করবে কে? নাও। বলে আমি রাজি আছি। 2 নাম্বার শর্তকে নবী বলেন, খাদিজা তোমার যতগুলো বিল্ডিং রয়েছে সব আল্লাহ রাস্তায় দান করা লাগবে। খাদিজা বলে আমি রাজি আছি। 3 নাম্বার শর্তটা কি? আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি আমার ঘরের দিকে তাকিয়ে দেখো, কিছু দেখতে পাও কি নাও। খাদিজা ঘরে তাকিয়ে দেখলেন, আল্লাহর নবীর ঘরে বাবা খেজুরের পাতার পাটি ছাড়া আর কিছু ছিল না। এমনকি নবীর মাথার তলে বালিশ পর্যন্ত বাপজি ছিল না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি একদিন দিনের বেলা নবীর বাড়িতে চলে গেলাম। আল্লাহর নবী বলেন, ওমর আমি ঘরে শুয়ে আছি, তুমি ঘরে চলে এসো। ওমর বলে, নবীজির ঘরে চলে গেলাম। আল্লাহর নবীকে দেখে না, নবী আমার খালি গায়ে বাপজি শুয়ে আছে খেজুর পাতার পাটিতে। আল্লাহ রাসূল হাত উঠালে এইভাবে মাথার নিচে বাবা তাকিয়া করে বালিশ করে আপনার শুয়ে আছে, হাত ওখানা মাথার তলে দিয়ে। হযরত ওমর নবীর চেহারার দিকে পিঠের দাগ কে পড়ে গিয়েছে, খেজুরের পাতার দাগ। ওমর কাঁদেন আর বলে, নবী আপনি পাহাড়ের পা দিয়ে গেলেন। নবী গো, আমি আপনার মুখে শুনেছি
অনেক সাহাবা বলেছে পাহাড় নাকি আপনার সাথে কথা বলে বলতো নবী গাও, এই নবী একবার শুধু হুকুম করে দেন, আমি পাথরের পাহাড়, আপনি যদি বলেন সোনা হয়ে যাও, সাতাতে সোনায় পরিণত হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। নবী আপনার কষ্ট থাকবে না। আল্লাহ নবী বাবা সারা পৃথিবীর তিনি উম্মাতের বাদশাহ, সেই নবীজি ছেঁড়া পাটির ওপর বসে আছে। নবী বলেন ওগো আমার খাদিজা, আর ঘরে কিছু দেখতে পাও? বলে নাও। নবী বলেন খাদিজা আবার তুমি তাকাও। আবার তাকালেন, বলে খেজুরের পাতার পাটি ছাড়া কিছুই দেখতে পাই নাও। আল্লাহর নবী বলেন ওরে আমার খাদিজা, এক নাই দুই নাই, কি নাম বাবজি? এই খোরশেদ নামে দেখো বাবজি কোথায় যে ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। যজ্ঞ বাপের যজ্ঞ ছেলে খুরশিদ বাপজি এখানে আসিয়াও 1000 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়াও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নাকি বালা করে দিও ভারি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। সাইমা বেওয়া তার স্বামী মারা গিয়েছে, তার কলিজা টুকরা ছেলে শুদ্ধ মারা গিয়েছে। আয় আল্লাহ, সাইমা বেওয়া তোমার বান্দে 5000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার 5000 টাকা দানকে মওলা কবুল করে নিও। তার স্বামী এবং তার ছেলের কবরে আযাব মাফ করে দাও। বলুন আমিন আল্লাহুম্মা আমিন। আমি বলছিলাম খাদিজা নবীকে বললেন হুজুর আর কিছু দেখতে পাই। আল্লাহর নবী বলেন খাদিজা 3 নাম্বার শর্ত শুনে নাও, আমি তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করতে পারবো। তোমাকে বিয়ে করার পর 4 দিন 5 দিন এমনকি 10 দিন পর্যন্ত হয়তো আমি খাবার ম্যানেজ করতে নাও পারতে পারি। এই খাদিজা, তোমার উহু শব্দ যেন আমার কানে না যায়। হযরতে খাদিজা ডাক দিয়ে বলেন নবী গো 5 দিন 10 দিন কেন 1 মাস গোটা বছর যদি আপনি খাবার না ম্যানেজ করতে পারেন, কথা দিচ্ছি খাদিজার জবানের শব্দ আপনার কানে পৌঁছাবে না। বলুন সুবহানাল্লাহ। ভাই সেই নবীজি সারাও খাদিজার সব সম্পদ আল্লাহ রাস্তা দান করে দিয়েছে। পৃথিবীর মধ্যে দামি মহর্ষি হিসাবে বাপজি তিনি পরিচিত হয়েছে। আল্লাহর তরফ থেকে খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তো ভাই আর কেউ আছে ওখানে? সব বাকি আছে নাকি বলা? যাই ভাই, যদি একটা কারো যদি নাম বলতে ভুলিয়ে যায়, ধরুন দিয়েছেন নামটা বলেনি, হয়তো কমিটির মানুষ ভুলে গিয়েছে, এটা রাগ করার কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখতে পাচ্ছেন আমাদের। তিনি আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর তিনি জানেন। মানুষ যখন দান করে তার হাত থেকে টাকাটা যার কাছে দান করছে বাপজি তার কাছে পৌঁছানোর আগেই আল্লাহ দরবারে লেখা হয়েছে। এই জন্য বাপজি একজনের নাম যদি ভুলে যায় বলতে ওটা খারাপ ভাববে না। আল্লাহর নিয়াতে দিচ্ছেন, আল্লাহ নিশ্চয়ই কবুল করবে। আল্লাহ বলেছেন ফামা ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন ভালো যারা যারা পরিমাণ দেখাবেন, খারাপও যারা যারা পরিমাণে হিসাব। মাশাআল্লাহ, ফরমান ঠিকাদার উনি 30 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ তার 30 বস্তা ফরমান ঠিকাদারের সিমেন্টের বস্তাকে কবুল করে নিন। তার ব্যবসায় আল্লাহ আরো বরকত দিন। বলুন আল্লাহুম্মা। তার আত্মীয় স্বজনের কবর আযাবকে মাফ করুন। বলুন আল্লাহুম্মা। আর সকলেই বাপজি গভীর রাত হয়েছে, একবার দুরূদ ইব্রাহিম পড়ে নিন।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই যারা সেখানে আলেম ওলামা অনেকে আছে, বাপজি ভাই মা বোনেরা সকলেই আছে। আমরা সকলেই তো গুনাহগার। আমি প্রায় জায়গাতে বাপজি তওবা করে আমার সঙ্গে সকলে একেবারে সহজ তওবা। আমরা তওবাটা করে নি। পড়ুন আমার সঙ্গে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আরেকবার পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ভাই এখনই দোয়া হবে। কমিটি ভাইদেরকে বলবো, ভাই আপনারা হাত তুলুন। আমরা লজ্জা করবো না, সকলে আল্লাহর কাছে গভীর রাত্রিবেলা একটু হাত তুলে বাপজি আমি তো দোয়া চাইবই, কিন্তু আপনাদেরও মনের কিছু ইচ্ছা থাকলে ওগুলো তো আমি বলতে পারবো না। আপনারাও আমিন আমিনের সাথে মনে মনে দোয়াগুলো চাইবে, এটা জায়েজ আছে, আল্লাহ কবুল করে নেবে দোয়ার সাথে দোয়া। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الأمين والصلاة والسلام على سيد المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ, রাত্রি প্রায় 12:15 বাজতে চলল রে মওলা। আয় আল্লাহ, গভীর রাত্রিতে তোমার ইমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে মওলা তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি। রব্বুল আলামিন, তুমি আমাদের সকলের ছোট বড় হাত গুনাহ আল্লাহ ইমানদার হিসেবে তুমি কবুল করে নাও। ওগো রব্বুল আলামিন, তুমি রহমান, তুমি রহিম, তুমি জলিল, তুমি জব্বার, তুমি সাত্তার, তুমি গফফার। আয় আল্লাহ, আমরা দিনের আলো রাত্রে অন্ধকার মাওলা সগীরা কাবিরা জানা অজানা ছোট বড় জাহিরি বাতিনি যাবতীয় গুনাহ করে ফেলেছি। রব্বুল আলামিন, তুমি দয়া মেহেরবান করে আমাদের ছোট বড় সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আজকে পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, এই জালসার যে সব বাপজি ভাইয়েরা মা বোনেরা দান করেছে মওলা, আয় আল্লাহ সকল মা বোনের বাপজি ভাইদের দানগুলো তুমি কবুল করে নিও। তাদের সকলের নেক মাকসুদ তুমি পুরা করে দাও। আল্লাহ দানকারীর আল্লাহ আত্মীয় স্বজনের কবরের আযাব তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এই জালসার যে সব বাপজি ভাইয়েরা কমিটি ছিল মওলা, তুমি কমিটি বাপজি ভাইদের ঈমানটাও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তুমি ঈমান বানিয়ে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই জালসার বদৌলতে মওলা, আয় আল্লাহ গ্রামের যত ছোট বড় মায়াত কবরবাসী হয়ে গিয়েছে, আয় আল্লাহ আজকে জালসার বদৌলতে আয় আল্লাহ সকল কবরবাসীর কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ গ্রামের রহমত বর্ষণ করাও, এই গ্রামের প্রতিটা বাড়িতে রুজির আজকেরা তুমি বরকত দাও। আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ
সারা বিশ্বের মসজিদকে তুমি হেফাজত করো, মাদ্রাসাকে হেফাজত করো, সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও। আয় আল্লাহ, অনেক উলামায়ে কেরাম, মুফতি সাহেব হাত উঠিয়েছে, হাফিজ সাহেব হাত উঠিয়েছে। আয় আল্লাহ, যার হাত ওখানা পছন্দ হবে তার হাতের সঙ্গে আমাদের সকলের হাতগুলো তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।